কেদারনাথ যাওয়ার প্ল্যান করছেন তাহলে অবশ্যই ভিডিওটা সেভ করে রাখুন, আদারওয়াইজ আপনার খরচা ডাবল হতে পারে। সবার প্রথম হাওড়া থেকে ট্রেন ধরে চলে আসুন হরিদ্বার, অথবা হাওড়া থেকে দিল্লি, দেন এখান থেকে বাসে করে চলে আসুন হরিদ্বার। প্রথম দিন থাকার জন্য স্টেশনের কাছেই আপনারা রুম পেয়ে যাবেন, খরচা পড়বে 1000 থেকে 1500 টাকা। তারপরের দিন সকাল হরিদ্বার থেকে রওনা দিন সোনপ্রয়াগের উদ্দেশ্যে, যার ডিস্টেন্স এখান থেকে প্রায় 230 কিলোমিটার। সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা। গাড়ি করে অথবা বাসে করে যেতে পারেন, বাসের ভাড়া পড়বে 800 থেকে 1000 টাকার মধ্যে। তারপর সোনপ্রয়াগ থেকে শেয়ার গাড়িতে করে মাত্র 50 টাকার বিনিময়ে আপনারা চলে আসুন গৌরীকুণ্ড। সেই দিনের রাত্রিবাস আপনারা চাইলে করতে পারেন সোনপ্রয়াগ অথবা গৌরীকুণ্ড। গৌরীকুণ্ডের রুমের ভাড়া একটু বেশি সোনপ্রয়াগের থেকে। পরের দিনের সকাল গৌরীকুণ্ডের কুণ্ড থেকে গরম জলে স্নান করে আমরা যাত্রা শুরু করি এখান থেকে 22 কিলোমিটার দূরে কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে। কেদারনাথ পৌঁছে থাকার জন্য এখানে হোটেলের অপশন অনেক কম। ম্যাক্সিমাম এখানে রয়েছে টেন্ট, যেখানে খরচা পড়বে আপনার 800 থেকে 1000 টাকার মধ্যে। চেষ্টা করবেন মন্দিরের আশেপাশে একটি টেন্ট ভাড়ায় নেওয়ার। সবচেয়ে বেস্ট হয় GMVN এর, এবং সন্ধ্যাবেলায় অবশ্যই দেখে নেবেন এখানকার সন্ধ্যা আরতি। পরের দিনের সকাল আপনারা দর্শন করুন বাবা কেদারনাথের। চেষ্টা করুন মিডনাইট থেকে লাইনে দাঁড়িয়ে যাওয়ার, আদারওয়াইজ যত সকাল হবে ভিড় বাড়বে, লাইন লম্বা হবে, আপনাদের দর্শন দেরি হতে পারে। কলকাতা থেকে কলকাতা কেদারনাথের এই যাত্রা করতে আপনার সময় লাগবে মিনিমাম 6 দিন। আর যদি আপনারা 2 থেকে 3 জনের গ্রুপে গিয়েছেন সেক্ষেত্রে খরচা হবে পার পার্সন মিনিমাম 10,000 টাকা।